সবচেয়ে আপন আমাদের কে? আল্লাহ। রাত নাই, দিন নাই, সুখে নাই, দুঃখে নাই, যখন নামাজ পড়ে না বান্দা, আল্লাহ কি তার চোখটা অন্ধ বানায় দেন? তার রিজিকটা বন্ধ করে দেন? নিঃশ্বাসের বাতাসটা অফ করে দেন? রব্বুল আলামিন বলেন, আমি তোর আল্লাহ, আমি রহমান রহিম, তোর জন্য কত নেয়ামত এখনো চালু রাখছি। তুমি আমার কথা শোনো না, তারপরেও আমি তোমার জন্য হাজারো নেয়ামত রানিং রাখছি। তাহলে হযরত আলা বললেন, হ্যাঁ, পৃথিবীর মানুষের সঙ্গে তো আমাদের একটা আত্মীয়তা আছে, সেটাও তো রক্ষা করা দরকার। আল্লাহর সাথেও একটা আত্মীয়তা আছে, সেটা কি রক্ষা করার দরকার নাই? পৃথিবীর মানুষের সঙ্গে আত্মীয়তা নষ্ট হবে, এই জন্য তার সঙ্গে আত্মীয়তা রক্ষা করলাম এমন ভাবে যে আল্লাহর সঙ্গে আত্মীয়তা নষ্ট হয়ে গেল। এর চাইতে ভালো ছিল না আল্লাহর সঙ্গে আত্মীয়তা ঠিক থাকবে, এত যদি কারোটা নষ্ট হয় হোক, কারণ এই রকম সে 1000 জন গেলেও অসুবিধা নাই আল্লাহ যদি ঠিক থাকেন। আর আল্লাহ যদি আমার বিরুদ্ধে চলে যান, সারা দুনিয়া আমার পক্ষে আসলেও কিছু নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من اتقى الله عز وجل سار آمنا في بلاده، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম আমাদের সকলকে দান করেন, আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ নসিব ফরমান, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, ইমানি হায়াত, ইমানি মৌত সকলের জন্য মঞ্জুর ফরমান। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। মুফাসসিরিনগণ বলেন, ফাযকুরুনি বিল ইতাআত আযকুরুকুম বিল ইনায়াত। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আমার বন্দিগি করার মাধ্যমে আমাকে স্মরণ করো, তোমাদের উপর রহমত বর্ষণ, তোমাদের প্রয়োজন পূরণ, বিপদ থেকে মুক্তির মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব। বান্দা যেভাবে স্মরণ করবে, যেই মাত্রার, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি এর চাইতে উত্তমভাবে তোমাকে স্মরণ করব। তুমি অল্প দিবা, আমি বেশি দিব। তুমি হেঁটে আসবা, আমি দৌড়ে আসবো। তুমি দৌড়ে আসলে আমি আরো গতিতে আসব। বীজ যেমন ছোট হয়, গাছ অনেক বড় হয়। পুরোটা গাছ ওই বীজ থেকেই হয়। কত ছোট বীজ আর কত বড় গাছ। ঠিক এমনি ভাবে আল্লাহ পাকের বন্দিগি খুব ছোট্ট ছোট্ট, পুরস্কার অনেক বড় বড়, অনেক বড়। আল্লাহ আমাদেরকে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করেন। আমাদের পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর এই আয়াতের তাফসীর একবার বলতেছিলেন, আল্লাহ পাক বলেন, তোমরা আমার কথা রাখো। বান্দারা, আমি আল্লাহর কথা তোমরা রাখো, আমি ওয়াদা করলাম আমিও তোমাদের কথা রাখব। তোমরা আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো। তোমরা আমার সম্মানের খেয়াল রাখো, আমিও তোমাদের সম্মানের খেয়াল রাখবো। তোমরা আমার আপন জনের খেয়াল রাখো, আমি তোমার আপন জনের খেয়াল রাখবো। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুমের সহজ অর্থ হইল, বান্দা যখন আল্লাহ পাককে স্মরণ করে
আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দাকেও স্মরণ করেন। এই জন্য এক বুজুর্গ বলতেছিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে স্মরণ করেন। সাথীরা বললেন, আপনি এটা কিভাবে জানেন? তিনি বললেন, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহ পাক আমাকে স্মরণ করতেছেন। কসম কিভাবে করলেন? বললেন যে, ভাই আপনারা কোরআন শরীফ পড়েন নাই? আল্লাহ পাক তো ওয়াদা খেলাপ করেন না। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এই মুহূর্তে আমি আমার আল্লাহকে স্মরণ করতেছি, ওয়াদা অনুযায়ী আল্লাহও আমাকে স্মরণ করতেছেন। কেউ যদি চায় আল্লাহ আমাকে স্মরণ করুক, এর জন্য সহজ আমল, সে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাককে ডাকবে, সাথে সাথে সে ইয়াকিন রাখবে নিশ্চয় আমার আল্লাহ আমার ডাক শুনছেন, আমার কথা তিনি নোট করতেছেন, আমি যা চাই তিনি সব কবুল করতেছেন। হ্যাঁ, আমি যেটা চাই হয়তো ঠিক সেটাই দিবেন, অথবা এটার পরিবর্তে আরো ভালোটা দিবেন, অথবা 2 দিন পরে দিবেন, অথবা এর বদলে আমার গুনাহ মাফ করে দিবেন, অথবা পরকালে আমাকে এর উত্তম বদলা দান করবেন। আমার আল্লাহ আমার দোয়া মার দিবেন না, আমি যা চাই অবশ্যই অবশ্যই এটার পুরস্কার আল্লাহ দিবেন। কেউ যদি চায় যে আল্লাহ আমাকে স্মরণ করুক, তাহলে তার জন্য সহজ আমল আল্লাহ পাকের স্মরণ করা, আল্লাহকে জিকির করা। হাকিমুল উম্মত হযরত থানবী রহমতুল্লাহ আলাই লিখছেন যে কোনো একজন হিন্দু মানুষ রাস্তা দিয়ে যায়, সাথে মূর্তি রাখে, মূর্তিকে সে সনম সনম বলে। হিন্দি ভাষায় মূর্তি সনম কেউ বলে, সনম মূর্তি, আবার নিজের প্রিয়তমাকেও সনম সনম বলে, খুব কাছে রাখে, সনম সনম সে ডাকে। একদিন ভুলবশত তার জবান থেকে বের হলো সমাদ, খুব কাছাকাছি। আবার সে জানে আমরা আমাদের খোদাকে সনম ডাকি, মুসলমানরা তাদের খোদাকে সমাদ ডাকে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ, আল্লাহ পাকের এক নাম সমাদ, এটা সমাদ আল্লাহর নাম। তো সে সনম সনম ডাকে, তো যখন সমাদ বলে উঠল ভুলে, গায়েব থেকে হঠাৎ আওয়াজ, লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি আমারে ডাকছো। হিন্দু সে জানে যে মুসলমানদের খোদার নাম সমাদ, আমার মুখ থেকে ভুল বশত সমাদ বের হইলে সেই মুসলমানদের খোদা আমাকে উত্তর দিচ্ছেন, আমাকে জিজ্ঞাসা করতেছেন তোমার কিছু লাগবে। আমি যাকে জীবনভর ডাকলাম সে তো আমার কথা শুনলো না, জবাবও দিল না, আমাকে জিজ্ঞাসাও করলো না। আমি কার পিছনে আমার জীবন শেষ করতেছি? জব নেহি হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হো। আমার কেউ বানায় নাই, আমি কারো কাছেই যাব না, আমাকে বানাইলেনও আমার আল্লাহ, আমি ফিরেও যাব আল্লাহর কাছে। এই জন্য কারো মৃত্যুর পর আমরা কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সকলে আল্লাহর, আমাদের মালিক আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা যে যেখানে আছি আজ হোক কাল হোক ঘুরে ফিরে আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তো সেই বেচারা ভাবতেছিল আমি কার পিছনে দৌড়াইলাম জীবনটা। আহা, যেই মাওলা সারা জীবন আমাকে এত সব নাজ নেয়ামত দিলেন, যার কাছে আমি ফিরে যাব, আমার তো অরিজিনাল খোদা তিনি। এখন সেই ছেলে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে জব नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। আমি আর কারো না, আমি যিনি প্রকৃত মালিক, প্রকৃত আল্লাহ, আমি তারই। হিন্দু ছেলে যদি আল্লাহ ডাক দিলে রব্বুল আলামিন তাকে উত্তর দেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা আমাকে ডাক দাও, আমি ওয়াদা করলাম আমি তোমার ডাকে সাড়া দিব, জবাব দিব, আমি আমার আওয়াজ শুনতে দিব না। এখন ডাক দিলে তিনি উত্তর দিবেন। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেমনে বুঝবা যে আল্লাহ পাক আমার ডাকে উত্তর দিলেন? হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যে আল্লাহ বললা, এই উচ্চারণের ভিতরেই তোমার ডাক আর আল্লাহর জবাব আল্লাহ একত্রে মিশ্রণ করে দিছেন।
এই ডাকের ভিতরেই জবাব আছে। যদি আল্লাহ তোমাকে তৌফিক না দিতেন, আল্লাহ পাকের নাম তিনি উচ্চারণ করতে দিতেন না, আল্লাহ পাক তোমাকে তার নাম মুখেও নিতে দিতেন না। আল্লাহ পাক বলেন আমি গোপনে থাকবো, না হলে আমার বান্দা উত্তর শুনলে সে উঠবে না, আবার ডাক দিবে, আবার আমার ডাক শুনবে, আবার আমার বান্দা ডাক দিবে, আবার আমার উত্তর শুনবে। এমনিভাবে সে ব্যবসা বাণিজ্য, স্বামী স্ত্রী সন্তান সব বর্জন করে শুধু ডাকাডাকি করবে, না ব্যবসা করবে, না চাকরি করবে, না কোনো কিছু করবে, না স্বামী স্ত্রীর দিক তাকাবে, না স্ত্রী স্বামীর দিক। পৃথিবীটা মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াকিন রাখো আমি তোমার সব শুনতেছি, আমি তো হাইয়ুন কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি ঘুমাই না, আমি চিরঞ্জীব, আমার ঘুমের তন্দ্রাও আসে না। আমি সব সময় তোমাদের অপেক্ষায় থাকি। আমার বান্দা আমাকে ডাকবে, আমি যে যেখান থেকে ডাক দেয় আমি সাথে সাথে তার জন্য সেই ব্যবস্থা করি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই দেখতেছিলেন যে একটা মানুষ ব্রিজের উপর থেকে ছিটকে নিচে পড়ে যাচ্ছে। তো নিচে পড়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে যখন শূন্যের মধ্যে দেখলেন তিনি শুধুমাত্র জোরে চিৎকার দিয়ে উঠছেন আল্লাহ, আর কিছু বলতে পারেন নাই। আল্লাহ তো অন্তর্যামী, কেন ডাক দিলেন আল্লাহ পাক তো জানেন। আল্লাহ পাক ওই লোকটাকে ওই হাওয়ার মধ্যে ওখানে আটকায় দিয়েছেন, যে আমার বান্দা তো এই লোকটাকে রক্ষা করার জন্যই ডাক দিছে, আমি তো জানি তার মনের কথা। সেটা বলতে বলতে তো লোকটা পড়েই যাবে, শুধু বলছিলেন আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে এই শূন্যের মধ্যে আটকে গেছে। রব্বুল আলামিন চান তো সবই পারেন। এই জন্য কেউ যদি চায় যে আল্লাহ পাক আমাকে স্মরণ করুক, আল্লাহর দরবারে আমার নাম উচ্চারিত হোক, আমরা চাই কিনা সেটা? এর জন্য সবচাইতে সহজ 1-2 বার 10 বার একটু জিকির করা, একটু আল্লাহকে ডাকা। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন আল্লাহুম্মা আফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিক। আল্লাহ, গুনাহের কারণে আমাদের মনে যে তালা লেগে যায় সেটার চাবি তো আমাদের কাছে নাই। একটা গুনাহ করলাম, মনে একটা তালা লাগলো, আরেকটা গুনাহ করলাম, আত্মায় আরেকটা ব্লক খাইলো। এইরকম ব্লকের পর ব্লক, এই যে আজীবন আমরা ভিতরটা ব্লক করলাম, যার জন্য হিতাহিত জ্ঞান হারায় ফেলে মানুষ। গুনাহ করতে 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 ভিতরের অন্তর আত্মা এতটা আবদ্ধ হয়, তখন এই পাগলের মতন কথা বলে, অজ্ঞানের মতন কথা বলে, অসুস্থের মতো কথা বলে। তখন আল্লাহওয়ালারা বুঝে যান যে ভিতরটা পুরা বিবেক বুদ্ধি সব ধ্বংস হয়ে গেছে, কিছুই বাকি নেই। নবীজি বলেন, তার যিনি নিষ্পাপ তিনি বলেন হে আল্লাহ, আপনার জিকিরের মাধ্যমে আমার অন্তরের তালাগুলো খুলে দিয়ে দেন। এতে বোঝা যায় জিকির করলে অন্তরের তালা খোলে, গুনাহ করলে অন্তরে তালা লাগে, জিকির করলে অন্তরের তালা খোলে। তাহলে আমরা অন্তরের তালা খুলতে চাই না? যাতে আল্লাহকে মন ভরে ডাকা যায়, বন্দিগি করা যায়, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে বাঁচা যায়, প্রকৃত জ্ঞান বিবেক বুদ্ধি যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এর জন্য হলো জিকির করা। জিক্রে হক আমাদ গেজাই রুহেরা মরহম আমাদ ই দিলে মজরুহেরা। জালালউদ্দিন রুমি বলেন, হে বন্ধু, তোমার দেহের একটা খাবার আছে, খোরাক আছে, তুমি তো সেটা নিয়মিত দেহকে দাও। সকাল দুপুর বিকাল রাতে ফাঁকে ফাঁকে কত ধরনের খাবার দাও। তোমার আত্মারও তো একটা খাবার আছে, তারে কিছু দিবা না? তোমার রুহেরও তো খাবার আছে, দেহকে খাবার দিলা, দেহের খাবার রুহে খায় না, রুহের আলাদা খাবার আছে। কি? জিক্রে হক আমাদ গেজাই রুহেরা। আল্লাহ পাকের জিকির করলে এটা হলো তোমার রুহের খোরাক, এটা তোমার রুহের খাদ্য। জিকির করলে রুহ খাদ্য পায়, রুহ সুস্থ হয়, আত্মা তাজা হয়। এই জন্য ইমান পাওয়ারফুল হয়। জিকিরওয়ালা আল্লাহ পাকের উপর ভরসাওয়ালা, জিকিরওয়ালা বড় ইমানওয়ালা, জিকিরওয়ালা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মরহম আহমদ ই দিলে মজরুহরা। হযরত জালালউদ্দিন রুমি বলেন, আরে তোমার ক্ষুধার্ত রুহের আত্মার খোরাকও হবে এই জিকির। আর যদি অন্তরে কোনো ব্যথা থাকে, গায়ের ব্যথায় মলম দিলা, ভিতরের ব্যথায় কি মলম দিবা? আত্মার মধ্যে যদি ব্যথা থাকে, দুঃখ থাকে, এখন কি করবা? জালালউদ্দিন রুমি বলেন, মরহম আহমদ, মরহম অর্থ মলম, মরহম আহমদ ই দিলে মজরুহরা। তোমার এই ক্ষত বিক্ষত ব্যথিত অন্তরের মধ্যে জিকির করলে দেখবা আল্লাহ মলম লাগাই দিছেন, অন্তরের ব্যথা ভালো করে দিয়ে দিছেন। তাহলে মনে ব্যথা কি আমাদের হয় না কখনো?
ওই সময় তো আমরা পেরেশান হই, কি করব, আমার মন ভালো লাগে না, মনে বড় কষ্ট। জালালউদ্দিন রুমি বলেন, কষ্ট দূর করার মেডিসিন আল্লাহর জিকির। মন অসুস্থ, দুর্বল, তার মানে ক্ষুধার্ত। আমরা ক্ষুধায় কাতর হই, খাওয়ার পরে একটু শক্তি লাগে, সাথে সাথেই টের পাই, মনটা ভালো লাগে, শরীরটা ভালো লাগে। তাহলে আমার আপনার আত্মা কতকাল থেকে ক্ষুধার্ত, কত অল্প খাবারে সে একদম ক্লিষ্ট হয়ে আছে, একদম লাগের হয়ে আছে, দুবলা পাতলা হয়ে আছে, কোন রকম বেঁচে আছে। হ্যাঁ, আমরা একটু আমল করি, একটু 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি, সালাম দেই, দান করি, এগুলো রুহের খোরাক। ওটার একটা নূর অন্তর পায়, ওই নিয়ে সে বেঁচে থাকে। আর যদি পাশাপাশি বান্দা তাকওয়ার সাথে চলে আর আল্লাহ পাকের জিকির করে, সারা জীবন আমরা শুনছি ইসমে আজম বলে যা বলে তাই হয়, শুনছেন না আপনারা? এখন ইসমে আজম কোনটা এটা জানলে তো সবাই আমল শুরু করবে। ইসিম অর্থ নাম, আজম অর্থ সবচেয়ে বড়। আল্লাহ শব্দ, এর চাইতে আর বড় কোনো নাম দুনিয়াতে আছে? আল্লাহ, এটা এই নামই বড় নাম, এই না এর চাইতে বড় কোনো আর নাম পৃথিবীতে নাই। বলল ইসমে আজম লফজে আল্লাহ। ইসমে আজম শব্দ কোনটা? আল্লাহ, এটাই ইসমে আজম, এর চাইতে বড় নাম নাই। কই, আমাদের তো পাওয়ার হয় না। बोलो काटती तो है तलवार ही, लेकिन जबकि किसी सिपाही के हाथ में हो তরবারি দিয়েই তো কাটবেন। ভাই, যা কিছু আমরা কাটবো তলোয়ার দিয়ে কাটে তো তলোয়ার। তলোয়ার কি নিজে নিজে কাটে না কাটনেওয়ালার হাতে থাকে? যখন কারো হাতে থাকে তখন এই তলোয়ার কাজ করে। যদি তলোয়ার ফেলায় রাখা হয়, ছোট্ট একটা বাবুর হাতে দেওয়া হয়, যে পারে না তার হাতে তলোয়ার, এত ধারালো তলোয়ার, তারপরেও কাজ করতেছে না। কেন? এই তলোয়ার চালাইতে জানে না। ঠিক কাজ করবে লফজে আল্লাহ, আল্লাহ শব্দ, কিন্তু আমাদেরটা কাজ করে না কেন? আমরা হইলাম ওই ছোট্ট নাবালিক শিশুর মতন। কেন? পাপাচারের কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে আমরা হইলাম অযোগ্য মানুষ। আমাদের হাতে তরবারি থাকলেও আমরা কাজ করতে পারি না। শর্ত হইল আনতাকুল আল্লাহ ওয়ালাইসা ফি কলবিকা গায়রুল্লাহ। আল্লাহ যখন বলবে, আল্লাহ ছাড়া তার মনে আর অন্য কিছু নাই, তার জিন্দিগিতেও নাই। আল্লাহর সঙ্গে সম্পর্ক এত গভীর, ওই গভীরওয়ালা মানুষ যখন আল্লাহ বলে, আসমানওয়ালা সাথে সাথে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান করেন। বুজুর্গান দ্বীন বলেন যে ভাই, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। হাদিস শরীফে আছে, কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন প্রতিদিন, ভয় পাবেন না যে আমি তো জিকিরের নিয়ম জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারেন কিনা, এটাই নিয়ম। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলে পারি কিনা বলি তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটুকুন পারি তো? এইভাবে 100 বার। কোনো চিৎকার, কোনো ঝাঁকুনি, কোনো শক্ত কোনো ডাইন বামের কোনো খেয়াল, লা বলতে এই, ইলাহা বলতে এই, ইল্লাল্লাহ বলতে এই খেয়াল, বুকের ভিতরে এই খেয়াল, মাথায় এই খেয়াল, কিচ্ছু করা লাগবে না, শুধু মুখে মুখে বলবেন। আর লা ইলাহা অর্থ কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। কি অর্থ হইল? হে আল্লাহ, আমার অন্তরে যত হারাম চিন্তা, ফিকির, গুনাহের প্ল্যান, আল্লাহ আমি সব বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করা, আল্লাহর আরশ থেকে আমার অন্তরে আল্লাহ নূর নাজিল করতেছেন। আমার অন্তরটা ইল্লাল্লাহ নূরে একদম আলোকিত হয়ে যেতেছে। কিছুক্ষণ পর পর 10-20 বার পর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন যদি নারী হোক পুরুষ হোক কোনো ব্যক্তি এই জিকির করেন মাত্র 100 বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যখন কিয়ামতের মাঠে আসবে, জিকিরের বরকতে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতন আলোকিত থাকবে, নূরে ঝলমলা ঝলমলা থাকবে। ওফো, যার চেহারা জিকিরের আলোতে নূরে ঝলমলা থাকবে, এই ব্যক্তি কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? নূরওয়ালা জান্নাতেই যাবেন, আল্লাহর রহমত প্রাপ্তওয়ালা জান্নাতেই যাবেন। আল্লাহ আমাদেরকে ছোট্ট আমল করার তৌফিক দান করেন। পাশাপাশি বুজুর্গানে দ্বীন আমাদেরকে বলছেন, আল্লাহ আল্লাহ ডাকো, আল্লাহ 100 বার ডাকো আল্লাহ। প্রথমবার বললে আল্লাহর সাথে জাল্লা জালালুহু আল্লাহ, তারপরে কি? জাল্লা জালালুহু আল্লাহ, জাল্লা
জালালুহু, তারপরে আল্লাহ। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা শেখ তিনি বলেন এইভাবে জিকির করবা আল্লাহ, যে আমার জবান, আমার অন্তর, আমার দেহের পশম পশম, এমনকি পৃথিবীর সব গাছ গাছালি, পানির ফোঁটা, বালুকণা, অর্থাৎ এই পৃথিবীতে যা আছে সবই জিকির করতেছে, সব কিছু জিকির করতেছে। এখন আল্লাহ আল্লাহ একটু টান দিয়ে এমনভাবে বলবে যেন কেউ বিপদে পড়লে, মনে কষ্ট থাকলে আহ আহ বলে, আহ বলি না আমরা, তো আল্লাহ শেষে যেন একটা আহ আছে। হযরত ওয়ালা করাচি বলেন যেন তুমি আল্লাহকেও ডাকতেছো আর মনের ব্যথার জন্য আহ আহও করতেছো, এই দুইটাকে একত্রিত করে আল্লাহ আল্লাহ একটু টানে টান। আল্লাহ আমার মনে হাজারো ব্যথা, তুমি তো জানো আল্লাহ আমার ব্যথা কি, আমি কোন মুসিবতে আছি, আমি কোন বিপদে আছি, আমার কি দরকার, সব তো তুমি জানো। তো আল্লাহ আল্লাহ 100 বার পড়া। হযরত ওয়ালা শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন কোনো আল্লাহওয়ালার পরামর্শে এই যুগের মানুষ আমরা দুর্বল কমজোররা কেউ যদি 100 বার এভাবে জিকির করেন, আগের যুগের শক্তিশালী মানুষেরা 24,000 বার জিকির করে যেই ফায়দা পাইতো 100 বারে আল্লাহ সেই উপকার দান করবেন। মাত্র 100 বার আল্লাহ আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? আল্লাহ আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এক আমল আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো একে তো হাদিস শরীফে আছে আল্লাহর রহমতের 99টা খাজানা আছে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ সেগুলোর চাবি। আল্লাহর রহমতের খাজানা খোলার চাবি কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মুশকিল কথা। এবং অনেক ফায়দা, এক ফায়দা হলো তার একদম সবচেয়ে ছোট ফায়দা যেটা নগদ ইনস্ট্যান্ট, কি সেটা? মনের যত কষ্ট পেরেশানি আল্লাহ সেটা দূর করে দিয়ে দেন। ভালো লাগে না কয়েকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহ কোনো আমল করার ক্ষমতা আমার নাই, আল্লাহ কোনো গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতাও আমার নাই, ইল্লা বিল্লাহ, কিন্তু আপনার দয়ায়, আপনার সহযোগিতায়, আপনি দয়া করলেই আমি সেজদা করতে পারবো। আল্লাহ আপনি দয়া করলে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ আপনি দয়া করলে আমার বাচ্চাগুলো ভালো থাকবে। আল্লাহ আপনি দয়া না করলে আমরা একজনও ভালো থাকতে পারবো না, আমি না, আমার বিবি না, আমার বাচ্চারা। আয় আল্লাহ আপনি দয়া করলেই আমরা নিরাপদ থাকতে পারবো, না হলে আমরা নিরাপদও থাকতে পারবো না। হাজার শক্ত ওয়াল এর ভিতরে থাকি, সেখানেও যদি মৃত্যু আসে, বিদ্যুৎ বাস্ট হবে, ছাদ ভেঙে পড়বে, কত আযাব গজব, রুমের ভিতরেই মারা যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বেঁচে থাকা, সুখে থাকা, শান্তিতে থাকা, নিরাপদে থাকা, সচ্চরিত্রের সঙ্গে থাকা, বরকতের সঙ্গে থাকা একটাও আমার কুদরতে নাই, ক্ষমতাই নাই। আল্লাহ সবই আপনার দান। যখন বান্দা এগুলো বলে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বলেন কি, হে ফেরেশতারা দেখলা আমার বান্দা আমার কাছে কিভাবে সারেন্ডার করলো, কিভাবে আত্মসমর্পণ করলো, সব গুনাহ ছেড়ে ভালো হয়ে গেল, দেখলা আমার বান্দা স্বীকার করছে আর ভুল করবে না, আর আমার বন্দিগি ছাড়বে না। শুনছো ফেরেশতারা, আমার বান্দা ভালো হয়ে গেছে। এই কথা বললেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দা বলে এইদিকে এই, আল্লাহ ফেরেশতাদের সামনে বলে আমার বান্দা ভালো হয়ে গেছে। এখন যদি বান্দা ভালো না হয়, আল্লাহ পাক বললেন শোনো আমার বান্দা ভালো হয়ে গেছে, ফেরেশতাদের সামনে তিনি বললেন, আর এই বেচারা এই আমল করেই চলছে, তাহলে ফেরেশতাদের সামনে আল্লাহর ইজ্জত কি থাকে? এই লোকটা যদি খারাপ থেকেই যায় তাহলে তো ফেরেশতারা বলবে না কই আল্লাহ ভালো তো হইল না, আপনি বললেন ভালো হয়ে গেল, এই লোক তো ভালো হইল না। এই যে আল্লাহ পাক বলেন ভালো হয়ে গেল, এই কথার সম্মান রক্ষার জন্য আল্লাহ পাক ওই লোকটাকে ভালো বানায় দেন, যেন বলতে পারেন দেখলি আমি না বলছি ভালো হয়ে গেল, দেখলা ভালো হয়ে গেছে। আগের যুগের বুজুর্গানি দিন আল্লাহওয়ালারা মুরিদদেরকে, মুসলমানদেরকে আমল দিতেন এই লা হাওলা, মুরিদি শুরু লা হাওলা দিয়ে আল্লাহওয়ালা বানানো পর্যন্ত ওজিফা একটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দিয়ে 10 বার করে পর হুজুর হয়েছে, আজকে 20 বার হুজুর হয়েছে, এখন থেকে 100 বার হুজুর হয়েছে, এখন থেকে 500 বার হয়েছে। এই দিয়েই আল্লাহওয়ালা হওয়া শুরু, এই দিয়েই সে আল্লাহর ওলি হয়ে যেত।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পারি এক বসায় 100 বার, যদি না পারি 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে, 5 20 100 হয়ে যাবে। সেটাও যদি না পারি 5 ওয়াক্ত নামাজের পর 7 বার 7 বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি এই আমল নিয়মিত করে, যত কঠিন গুনাহে সে আক্রান্ত থাকুক, তা সে থাকুক, তার সন্তানরা থাকুক, যে আমল করবে, যাকেই এই আমল দিবে, ওই কঠিন গুনাহ থেকে আল্লাহ পাক তাকে নাজাত দান করে দিবেন। কঠিন অভ্যস্ত অনেক মানুষ গুনাহ ছাড়তে চায়, আবার পারে না। সিগারেট ছাড়তে চায়, পারে না। গুনাহ বর্জন করতে চায়, পারে না। 100 বার ছাড়ে, আবার করে। এই সমস্ত মানুষের জন্য হইল এই আমল সহজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিদিন 100 বার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এক আমল দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, ছোট দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, ছোট্ট দুরূদ। কেউ যদি এই দুরূদ শরীফ একবার পড়েন, হাদিসে পাকে আছে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন। আরেক হাদিসে আছে 10টি রহমত, যেটাই হোক, দুরূদ শরীফ একবার পড়লে আল্লাহ পাকের 10টি রহমত নাজিল। তাহলে 100 বার পড়লে কতবার? 1000 বার। এই ব্যক্তির উপর হাদিসের ভাষ্য অনুযায়ী 1000টি রহমত বা বর্ষণ হয় 100 বার দুরূদ শরীফের উসিলায়। তাহলে তার রহমতের গোসল হয়ে যায় না? 1000 রহমত নাজিল হয়েছে, অথবা 1000 বার রহমত নাজিল হয়েছে। নবীজি এই দুরূদ শরীফের উসিলায় এত বেশি বরকতের জিন্দিগি, কারণ নবীজির দুরূদ যখন কেউ পড়ে, ফেরেশতা সাথে সাথে এই দুরূদ শরীফ নিয়ে নবীজির রওজায় চলে যায়। তাহলে কেউ আল্লাহর কাছে আমার নাম উচ্চারিত হোক, এটা চাইলে আমল হইল জিকির। কেউ যদি চায় নবীজির দরবারেও আমার নামটা উচ্চারিত হোক, তার জন্য আমল দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লেই ফেরেশতা চলে যাবে, গিয়ে বলবে এই ব্যক্তি, তার বাবা এই, এলাকা এই। নবীজির কাছে তার নাম বলবে, তার বাবার নাম বলবে। তো নবীজির কাছে আমাদের নামটা এই ইংলিশ নাম যাওয়া ভালো হয় না সুন্দর নাম? ইসলামিক নাম গেলে ভালো হয় না? আমার ছেলে হবে, আমার মেয়ে হবে, তার নামও তো নবীজির কাছে যাবে। তাহলে সেই নামটা কি আধুনিক ইংরেজদের নাম না ইসলামী নাম? কিয়ামতের দিন আল্লাহর নাম ধরে ডাক দিবেন, সেই নাম ধরে আল্লাহ আমার নামটা উচ্চারণ করবেন। আরে বাবা, আমরা একটা বর্তনও যদি কারো সামনে নেই, আচ্ছা এটা হজরতের সামনে যাবে, এটা মন্ত্রী সাহেবের সামনে যাবে, এটা সচিব সাহেবের সামনে, সেটা কি কত সুন্দর করি নতুন কিনে আসি, আনিয়ে আসি, একদম চকচকা, আরো দামি, একবার ব্যবহার হবে। তবুও কি ব্যাপার, প্রাইম মিনিস্টার আসবে, ওনার জন্য পুরানা কিছু দেওয়া যাবে না। প্রাইম মিনিস্টারের সামনে বর্তন দিলে সেটা সুন্দর, তার চয়েসফুল হওয়া চাই। সব রাজার রাজত্ব দেনেওয়ালা আল্লাহ, তার সামনে আপনার আমার নামটা পেশ করা হবে। সেই নামটা সুন্দর হওয়ার দরকার আছে কি না? হ্যাঁ, সুন্দর একটা হইলো আমার কাছে সুন্দর, এটাও একটা সুন্দর। আরেকটা হলো বন্ধু বান্ধবের কাছে সুন্দর, এও একটা সুন্দর। একটা হলো মহল্লার মানুষের কাছে সুন্দর, সেও একটা সুন্দর। আরেকটা হলো আল্লাহ এবং তার রসুলের কাছে সুন্দর, সেটাও একটা সুন্দর। আমাদের হজরতওয়ালা ঢালকানগরের বাড়িতে একবার একজন খাবার নিয়ে আসছে, এমন অনুষ্ঠানের খাবার যে অনুষ্ঠানটা শরীয়তে জায়েজ নাই। আমি সেটা বললাম না, শরীয়তে জায়েজ নাই, মুসলমানরা করে, এরকম বহুত অনুষ্ঠানে আছে। এইরকম একটা খাবার হজরতওয়ালার বাড়িওয়ালা, হজরতওয়ালা ভাড়াটিয়া তখন হজরতওয়ালাকে দিলেন। ওই লোক আবার নিজেই বলে, হুজুর বুঝি এগুলো ঠিক না। তার মানে কতটুক সাহস আছে, নিজের পুঁজি, নিজেই বলে হুজুর এগুলো তো আসলে ঠিক না, বুঝি, কিন্তু একটা সমাজও তো একটা আছে, সমাজ রক্ষার জন্য এটা করতে হয়। তখন হজরতওয়ালা বললেন, হ্যাঁ সমাজ তো একটা আছে, ঠিকই বলছেন, চোরের একটা সমাজ আছে, চোরেরা ভিতরে ভিতরে একটা সোসাইটি আছে না, ডাকাইতেরও একটা সমাজ আছে, ছিনতাইকারীর আছে, অসভ্যদের আছে, কাফের মুশরিকদের আছে, দুষ্টু দুরাচারদের আছে, আর আল্লাহর নেক বান্দাদেরও আছে, আর আল্লাহর
হক্কানি আল্লাহ ওয়ালাদেরও আছে। খেয়াল রাখা চাই যে কোন সমাজ রক্ষা করবেন, চোর চামারের, অসভ্যদের, বদ্দিনদের না নেককারদের? সেই সমাজ আপনি যেই সমাজের হইতে চাইবেন সেই সমাজ হবেন। এখন বলে হুজুর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য অনেক আত্মীয় নারাজ হয়ে যাবে। তো হযরত বললেন, হ্যাঁ আত্মীয়তা এই পৃথিবীর মানুষের সঙ্গে আমাদের একটা আছে, আরেকটা আত্মীয়তা আল্লাহর সাথেও আছে। আমাদের একটা আত্মীয়তা আল্লাহর সাথে আছে না? আল্লাহ কি আমাদের পর না আপন? কম আপন না বেশি আপন? সবচেয়ে আপন। কোন আত্মীয় আছে যে বলতে পারবে আপনার গুনাহ মাফ করে দিলাম? বলতে পারবে? আপনার রিজিক বাড়ায় দিলাম, আপনার হায়াত বাড়ায় দিলাম, আপনার মৃত্যুটা কমায় দিলাম, কিছু বলতে পারবে? তো রব্বুল আলামিন বলেন, ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেই, আমি অর্ডার করি, সাথে সাথে হয়ে যায়। কেউ আছে এরকম? রাজা বাদশারা আফসোস করে, বলি মানুষ কথা শোনে না, তার মানে বলছিল হয় নাই। ডিসি ওসি বলে বলি তো, কিন্তু ছোটখাটো পুলিশটা শোনে না। নেতারা বলে বলি তো, কর্মীরা শোনে না। রব্বুল আলামিন বলে, আমার দরবারে এই সমস্ত বলি তো শোনে না, এই সমস্ত খাতির নেই, যেটা অর্ডার করব সেটাই হবে। তার চাইতে আমাদের আপন কে আর? এই জন্য হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, मैं उनकी सेवा किस पे फैदा हूँ ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है। বন্ধুরা, আমি আল্লাহর জন্য পাগল হব না তো কার জন্য হব? আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব না তা কার কাছে করব? আমি আল্লাহর কাছে হাত পাতবো না তো কার কাছে পাতবো? আমি তার প্রেমিক হব না তা কার প্রেমিক হব? যদি বলো যে অন্য কেউ আছে, দেখাও দেখি আমার আল্লাহর বিপরীতে আর কে আছে। লা মুঝকো দেখা, আনো আমাকে দেখাও, উনকি তরহ কোই আগার হ্যায়, আল্লাহর মতন যদি কেউ থাকে আমার একটু দেখাও, যে আল্লাহরে বাদ দিয়ে তুমি তার প্রেমিক হও, তিনিও আল্লাহর মতন অনেক কিছু পারেন। কেউ আছে দ্বিতীয় জন? না। লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইওয়াজ ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াজ। সব কিছুর একটা বদল আছে, অরিজিনাল হোক আর ডুপ্লিকেট হোক। বউ মারা গেলে বউ আছে, আছে কি না? ভাই একজন গেলে আরেকজন আছে। এমনকি মাও যদি মারা যায়, আব্বা একটা বিয়ে করলে মা বলার ব্যবস্থা আছে, খাঁটি হোক আর সৎ মা হোক। মা বলা যায় না? ভাই অনেকে অনেকের মা ডাকে, আমার মা নাই, আপনি আমার মা। মাকে আমি হারাইছি, আমি আপনারে মা ডাকবো। হ্যাঁ, মা মা ডাকে, সে তাকে সন্তান সন্তান ডাকে। অরিজিনাল হোক আর যেমনই হোক, আছে তো? আল্লাহকে হারাইলে আর কেউ আছে যে আল্লাহ তো নারাজ, আমি আপনারে আল্লাহ ডাকবো? দুই নম্বর আল্লাহ আছে যে ডাকাডাকি করবো শুধু, আমার অরিজিনাল আল্লাহ তো নারাজ। এই জন্য যেমনই হোক আল্লাহ তো একজন দরকার, আমি অমুকরে আল্লাহ বানাইছি, আর কেউ আছে? আল্লাহু আকবার। লাইসা লিল্লাহি যা ফারাকতা মিন ইওয়াজ। আরে আল্লাহকে হারাইলে আর কেউ নাই। এই জন্য সবচেয়ে আপন আমাদের কে? আল্লাহ। রাত নাই, দিন নাই, সুখে নাই, দুঃখে নাই, যখন নামাজ পড়ে না বান্দা, আল্লাহ কি তার চোখটা অন্ধ বানায় দেন? তার রিজিকটা বন্ধ করে দেন? নিঃশ্বাসের বাতাসটা অফ করে দেন? রব্বুল আলামিন বলেন, আমি তোর আল্লাহ, আমি রহমান রহিম, তোর জন্য কত নেয়ামত এখনো চালু রাখছি। তুমি আমার কথা শোনো না, তারপরেও আমি তোমার জন্য হাজারো নেয়ামত রানিং রাখছি। তাহলে হযরত ওয়ালা বললেন, হ্যাঁ পৃথিবীর মানুষের সঙ্গে তো আমাদের একটা আত্মীয়তা আছে, সেটাও তো রক্ষা করা দরকার। আল্লাহর সাথেও একটা আত্মীয়তা আছে, সেটা কি রক্ষা করার দরকার নাই? পৃথিবীর মানুষের সঙ্গে আত্মীয়তা নষ্ট হবে, এই জন্য তার সঙ্গে আত্মীয়তা রক্ষা করলাম এমন ভাবে যে আল্লাহর সঙ্গে আত্মীয়তা নষ্ট হয়ে গেল। এর চাইতে ভালো ছিল না আল্লাহর সঙ্গে আত্মীয়তা ঠিক থাকবে, এত যদি কারোটা নষ্ট হয় হোক, কারণ এইরকম সে 1000 জন গেলেও অসুবিধা নাই আল্লাহ যদি ঠিক থাকেন। আর আল্লাহ যদি আমার বিরুদ্ধে চলে যান, সারা দুনিয়া আমার পক্ষে আসলেও কিছু নাই। ওহো, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুঝে দোস্ত ছোট দে সব कोई मेहरबा ना पूछे। আমার বন্ধু বান্ধব তাদের সঙ্গে আমি থাকি না দেখে, তাদের গুনাহের প্রোগ্রামে থাকি না দেখে, তাদের সঙ্গে আমি সব প্রোগ্রামে থাকি না, এই জন্য সব বন্ধু বান্ধব আমাকে ছেড়ে দেয়। যদি মুঝে দোস্ত ছোট দে সব कोई मेहरबा ना पूछे, কোনো দয়াল আমাকে জিজ্ঞাসা করতে হবে না, কোনো বন্ধু বান্ধব আমাকে কিছু প্রশ্ন করতে হবে না। মুঝে মেরা রব হে কাফি, মুঝে কুল জাহান না पूछे। আমার আল্লাহ একাই আমার যথেষ্ট। কি ভাইরা, আল্লাহ যথেষ্ট না? সব রোজ মাই হো মজজুব আর ইয়াদ আপনি রব কি। কেউ আমার কাছে এখন আর আসে না, সবাই আমাকে ত্যাগ করে দিছে। আরো মজা, আমি আছি আর আমার আল্লাহ আছেন।
डिस्टर्ब नहीं, झमेला नहीं, जो কিছুই নাই, सब रोज मैं हूँ मजजूब और याद अपने रब की, सब समय दिन रात আমি আল্লাহকে ডাকি, मुझे कोई हाँ ना पूछे, मुझे कोई हाँ ना पूछे, কেউ আমাকে সালামও দেওয়া দরকার নাই, স্যালুটও দেওয়া দরকার নাই, আমার আল্লাহ যদি থাকেন সবই পাবো আমি। जो तू मेरा तो सब मेरा, হে আল্লাহ তুমি যদি আমার তো সব আমার, আসমানও আমার, ফলক মেরা, জমি মেরি, আসমানটাও আমার, জমিনও আমার, আমার আল্লাহর। এই জন্য এক বুজুর্গ বলেন, এই পৃথিবীতে যা কিছু ঘটে সব আমার অর্ডারে হয়, আমার ইচ্ছা মতো হয়। সবাই বলল হুজুর মানুষ কি সব কথা বলে, ওনার ইচ্ছা মতন হয় কেমনে? আমরা তো জানি আল্লাহর ইচ্ছা মতো হয়, আল্লাহর পছন্দ মতো। উনি বললেন আমার পছন্দ মতো হয়, আমি যা কিছু ঘটে আমার পছন্দ মতো। হুজুর কিভাবে হয় এটা? বললেন আমি আমার পছন্দকে আল্লাহর পছন্দের সঙ্গে যুক্ত করে দিচ্ছি, আমার ভিন্ন কোনো পছন্দ নাই, আল্লাহর যেটা পছন্দ আমার সেটাই পছন্দ। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा जिधर वो है उधर हम, আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি, এ অন্তর তোকে ছেড়ে দিলাম, আমার আল্লাহর ফয়সালার পিছনে পিছনে থাকবি, বৃষ্টি আমারও ফয়সালা বৃষ্টি, অমুকে অমুক জায়গায় খরা আমারও ফয়সালা খরা, অমুকের ছেলে হয়েছে হ্যাঁ এটাই ঠিক আছে, মেয়ে হয়েছে ঠিক আছে, এটা বলবো না যে এই কাজটা হয় নাই, এমন কিছু না, এটাকে বলে রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালায় খুশি থাকা। ইবাদতের চেয়ে বড় আমলের নাম ইখলাস, ইবাদতের চেয়ে বড় আমলের নাম কি? অর্থাৎ ইবাদতটাকে খালেস আল্লাহর জন্য করা, একে বলে ইখলাস। ইখলাসের চেয়েও বড় একটা জিনিস আছে, রেজা বিল কাজা, আল্লাহ পাকের ফয়সালায় খুশি থাকা। হযরত আইয়ুব আলাইহিস সালাম আক্রান্ত হইলেন, গায়ের থেকে পোকা পড়ে যায়, উনি পোকারে বললেন ও পা ছিটকে পড়ে গেছে, উঠো উঠো থাকো, আল্লাহ যখন হুকুম করবেন তখন তো চলেই যাইবা, আল্লাহর হুকুমে তো তুমি আসছো, আল্লাহর হুকুম হইলে চলেই যাও। এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন জঙ্গলার ভিতরে কোকানির আওয়াজ, ভিতরে গিয়ে দেখেন এক ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, সর্বদেহ তার পচা গান্দা গন্ধে দুর্গন্ধ, এই জন্য তার ফ্যামিলির লোকেরা তাকে এখানে ফেলে গেছে। সেই লোকটা বসে বসে বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিনান নাস, আল্লাহ আপনার শুকর, কত মানুষ কত রোগে আক্রান্ত, ওই কঠিন রোগ থেকে আপনি আমাকে নাজাত দান করছেন। হযরত ঈসা নবী বললেন আরে ভাই তোমার আবার কোন শুকরিয়া এখানে, তোমার কুষ্ঠ রোগের কারণে পরিবারের লোকেরা তোমাকে ফেলে গেছে, আবার বলো দুনিয়ার কত মানুষ কত রোগে কঠিন কঠিন রোগে আক্রান্ত, সেই রোগ থেকে তো আল্লাহ আমাকে নাজাত দান করছেন। সেটা কোন রোগ? ওই লোক এই কুষ্ঠ রোগে আক্রান্ত, সেই লোকটা বলে আল্লাহকে ভুলে যাওয়ার রোগ, আল্লাহ তো আমারে এই রোগ থেকে নাজাত দান করছে। হাজার দেহে রোগ আছে, আল্লাহরে তো ভুলি নাই, আল্লাহর কথাটা তো মনে রাখার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহকে ডাকার জন্য আল্লাহ সব দেহে রোগ আছে, আল্লাহ আমার জিহ্বাটা ভালো রাখছেন, আমার শুকরিয়ার শেষ নাই, আল্লাহরে ডাকারও তৌফিক আছে, জিহ্বাটাও আল্লাহ রাখছেন, আল্লাহর কোটি কোটি শুকর, আল্লাহ আমাকে বড় ভালো রাখছেন। সুবহানাল্লাহ বিহামদি, মুঝে দোস্ত छोड़ दे सब कोई मेहरबान ना पूछे, मुझे मेरा रब है काफी, मुझे कुल জাহা না পুছে, আমার আল্লাহই আমার যথেষ্ট। তাহলে সবচাইতে প্রিয় কে আমাদের? সবচাইতে আপন কে? সবাই বুঝেন, বড় ব্যবসা ঠিক রেখা ছোটগুলো যদি বাদও যায় সবাই বলে আরে এটা বাদ দে। নদীতে যদি লঞ্চ ডুবে যান বাঁচানোর জন্য এবার সাথের ব্যাগটা যদি রাখলে সাঁতরাইতে সমস্যা হয়, ওই ব্যাগ রাখে না, ফেলে দেয়। ব্যাগে যদি ব্যাগ ভরা টাকাও থাকে সেটা জেনে বুঝেও ফেলে, আরে দত্তরি বাঁচলে বহু টাকা আসবে। কি মুশকিল, একটু পরে পায়ের বুট জুতা এটা দিয়ে ছাত্রাইতে মুশকিল, গায়ের শার্ট কাপড় চোপড় এটা রাখলেও মুশকিল, কি ব্যাপার ভাই, জান বাঁচলে সবই হবে। এতক্ষণ তো সব কিছু নিয়েই থাকতে চাইছিলাম, ছাড়বো না একটাকেও, টাকাও আমার, ব্যাগ আমার, কাপড় চোপড়। পরিস্থিতি যখন জটিল দেখে তখন আমরা বড়টা ঠিক রেখে বাকি সবই বলি সব যাক সব। আর মহিলার পেটে বাচ্চা আসছে, সিজার করতে নিয়ে যাওয়া হইলো, বলল ভাই একটা রাখতে পারবেন, মানে হয়তো মা অথবা বাচ্চা। ভাই আমি তো দুইটাই চাই, বাচ্চাও আমার লাগবে মাও লাগবে। ডাক্তার চূড়ান্ত সিদ্ধান্ত চাইলেন, ইয়াসনু বলতে হবে কি চান। আমরা দুইটা রাখতে পারবো না, পরিস্থিতি জটিল। মা বাঁচাইতে হলে রুগী, শিশু যাবে, শিশু বাঁচাইতে হলে মা যাবে, কি চান? এখন চোখে পানি ফেলে আর বলে তাহলে মাটাই থাক।
কেন? মা বাঁচলে আল্লাহ সন্তান দিবেন। এই সন্তান দিয়ে কি করব? যে সন্তানের মা নাই, চোখে পানি ফেলে আর বলে ঠিক আছে তাহলে বাচ্চাটাকে কাইটে ফেলেন, মাটাকে বাঁচান। ঠিক আমার ভাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার পর দুনিয়ার যত কিছু জোড়ানো যায়, যত কিছু করা যায় সব ঠিক আছে। যদি টক্কর লাগে একটা রাখতে হবে, হয়তো আপনি হারাম দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখবেন, তাহলে আল্লাহ বাদ। আর যদি বলেন আমি আল্লাহকে চাই, তাহলে হারাম সম্পর্ক বাদ। তাহলে মুসলমান কি বলবে? আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি, আমি তো বলছি আল্লাহ আপনার সমান এই পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহটা ঠিক রেখা সব বাদ দিয়ে দেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক থাক আর সব বাদ যাক। যত মেয়েরা তো সব মেয়েরা, আমি আল্লাহ যদি পেয়ে যাই সবই পেয়ে যাব, দুনিয়াও পাবো আখিরাতও পাবো। কারণ কবরে কেউ যাবে না, আল্লাহ থাকবেন। হাসরে কেউ নাই, আল্লাহ আছেন। ক্ষমা করার কেউ নাই, আল্লাহ আছেন। আমি আক্রান্ত হইলে সুস্থ করার কেউ নাই, আল্লাহ আছেন। এই কালো চোখে আলো আমার আল্লাহ দেন, নিঃশ্বাসের বাতাস আমার আল্লাহ দেন, ব্রেনটাকে সুস্থ আল্লাহ দেন, রিজিক আল্লাহ বানান। খাবার পরে পেটে গেলে ভাগ বাটোয়ারা করে পেশাব পায়খানার রাস্তায় আল্লাহই ভাগ করেন। জীবনে পেশাবের সঙ্গে একটা ভাত আসলো না, একটু মরিচ তরকারি আসলো না, রব্বুল আলামিন বলেন ফিল্টারিংটা আমি আল্লাহ নিজে করি। কেমন ফিল্টার সেটা? সেই ফিল্টারের ছাকনি তো কোনোদিন বন্ধ হইল না, যে ছাকনিটা ব্লক হয়ে গেছে, রব্বুল আলামিন বলেন সেটা রিফ্রেশের ব্যবস্থাও আমি আল্লাহ করি। ওই খাদ্য খাবারে তোমার যে ক্যালসিয়াম, ক্যালোরি, ভিটামিন থাকে সেটা আবার রেখে দেই, পেশাব পায়খানার সঙ্গে অতিরিক্তটাকে সেটা আমি নিষ্কাশন করি। আবার যেটা ব্রেনের, যেটা চোখের, যেটা হাড্ডির, যেটা স্কিনের, তোমার ভিটামিনগুলোকে আমি আল্লাহ জায়গা মতো পাঠিয়ে দিয়ে দিই। যেই মহান আপন আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে, যদি তিনি আমাদের হন তো সবই আমাদের। হযরত আলা বললেন দেখেন আত্মীয়তার সম্পর্ক কত দিকে আছে, দুনিয়াদের সঙ্গেও আছে, আল্লাহর সঙ্গেও আছে। তো কার আত্মীয়তা ঠিক রাখবেন? ওই লোক মাথা নিচু করে ওই খাবারগুলো নিয়ে চলে গেছে। আমরা দেখা যায় একটা আত্মীয়তার সম্পর্ক রাখতে গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট, অমুক ব্যবসা করতে গিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা নষ্ট, অমুক সমাজ ঠিক রাখতে গিয়ে নেককারদের সমাজ থেকে আমরা চুপ্পি মেরা চলে যাই। জুমার দিনের সঙ্গী, দিনই মজলিসের সঙ্গী, চোরের মতন মাথা নিচের দিকে দিয়ে নিজের স্ত্রীকে বেপরদা নিয়ে আস্তে করে একটা প্রোগ্রামে চলে গেলাম। মনে নাই তুমি নেককারদের সমাজের লোক? মনে নাই তুমি আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা লোক? বলো না কেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার সামনে কিচ্ছু মানি না। লা ইলাহা তো তরবারির নাম, লাঠির নাম, ছুরির নাম। যে লা ইলাহা দিয়া পৃথিবীর সব কিছু কি চুরমার। আল্লাহ আপনার সামনে কিছু নাই পৃথিবীতে। আপনি রাজি থাকলে ভাতও খাবো, আপনি রাজি থাকলে স্ত্রী সন্তান নিয়েও থাকবো, আপনি খুশি থাকলে আমোদ ফুর্তিও করব, আপনি রাজি থাকলে বিল্ডিংও করব, বাড়ি গাড়িও করব। আয় আল্লাহ আপনি যদি নারাজ হন আমি কিচ্ছু চাই না, আপনাকে চাই। চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিন 100 বার দুরূদ শরীফ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর দুরূদ শরীফ। আর যদি আরেকটা আমল দেন কষ্ট করে, আস্তাগফিরুল্লাহ 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 পারা যাবে না? নবীজি বলেন যেই ব্যক্তির জবানে আস্তাগফিরুল্লাহ বেশি আসে, এটা আলামত আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই জন্য এই কথা বলার তৌফিক দেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমলগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে আমাদের অনেক ধরা, অনেক ঠেকা, প্রতি মুহূর্তেই ঠেকা। আমরা কারো কাছে এত ঠেকা না, আল্লাহর কাছে ঠেকা। আবার পরকালে হিসাব তার কাছে, এই দুনিয়ার সব বিষয় তার কাছে। ইজ্জতের মালিক আল্লাহ। কত ভালো ফ্যামিলি ধ্বংস হয়ে গেল, কত বড় লোক ফকির হয়ে গেল, তো চোখের সামনে আমাদের। কত ইজ্জতওয়ালা ফ্যামিলি জলিল হয়ে, চোখ দেখানোর পরিবেশ নেই। তো আমাদের কি গর্ব অহংকার করা উচিত না ভয় পাওয়া উচিত? ভয় পাওয়া লোকদেরকে আল্লাহ পছন্দ করেন। যে দেখলা আমার নেয়ামত পায়া কত ছোট হয়ে থাকে, গর্ব করে না, জানে এটা আমার আল্লাহ। ছাই যদি উপরে উঠতে থাকে, এটা কি ছায়ের পাওয়ার না বাতাসের পাওয়ার? বাতাস যদি উল্টা দিকে আসে, ছাই আবার নিচে। তাহলে আমার আপনার আজকে উপরের দিকে উত্থান, টাকায় হোক, পয়সায় হোক, বাড়ি হোক, ছেলে সন্তান দিয়ে হোক, স্ত্রী দিয়ে হোক, এগুলো সব কি আমাদের হাতের কামাই না আল্লাহর দান? তিনি অসন্তুষ্ট হইলে একটু ঘুরে দিবেন চাবি, সব শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার এই আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।